আসসালামু আলাইকুম। কথা বলার জড়তা কাটানোর সেশন 11তম সেশনে আমি আজকে আপনাদের সামনে আজকের যে সেশন 129 স্যার প্রতিদিনই যে সেশনগুলি আমাদের লেসন হিসেবে দেন সেটি আমি যতটুকু বুঝেছি সেটুকু আমার কথা বলার জড়তা কাটানোর জন্য এবং আমার যে প্রেজেন্টেশন স্কিল সেটাকে বৃদ্ধি করার জন্য চেষ্টা করা এবং তারই ধারাবাহিকতায় আমাদের সেশন চর্চা ক্লাসগুলো নিয়মিত আয়োজনে আমি আজকে উপস্থিত হয়েছে আবারও আপনাদের সামনে। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আশা করছি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার। তিনি আমাদের জন্য এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আয়োজন করেছেন এবং আমাদেরকে খুব চমৎকার করে লেসনগুলি দিয়ে আমাদেরকে গড়ে তোলার চেষ্টা করছেন। অনেক ভাই ও বোনেরা নিয়মিতভাবেই ভিডিও সেশন ক্লাসগুলিতে জয়েন করছেন এবং তাদের যে নিয়মিত ভিডিওগুলি সেগুলি দিচ্ছেন। সেখান থেকে আমিও চেষ্টা করছি নিজেকে প্রেজেন্ট করার, নিজের পণ্য, পেজ, উদ্যোগ এগুলিকে প্রেজেন্ট করার জন্য। তো নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে ভালোবেসে যুক্ত হয়েছি 25তম ব্যাচ থেকে, যার নাম স্যার ভালোবেসে দিয়েছেন সিলভার জুবিলি ব্যাচ, এবং আমার রেজিস্ট্রেশন নাম্বার 127870। কাজ করছি হস্তশিল্পের এবং হোমমেড ফুডের। ফেসবুকে ছোট্ট করে দুটি পেজ আছে, একটা নাম রান্নাবাটি যেখানে সকল ধরনের হোমমেড ফুডের কাজ করি আমি নিজে, এবং হস্তশিল্প যেখানে ক্রোশেট এবং নিটিংয়ের কাজ করি। সকল ধরনের পণ্য নিটিং এবং ক্রোশেটের উপরে থাকছে। ভালোবেসে আমার পেজটিতে ঘুরে আসবেন, পরামর্শ দিয়ে সঙ্গে থাকবেন। পেজ নাম আমাদের যে সেশন 129, সেই 129 সেশনে স্যার বলেছেন আত্মসমালোচনা করার কথা। আত্মসমালোচনা সেই প্রকৃত ভালো মানুষ যে নিজের ভুলগুলো প্রথমেই খুঁজে পায় এবং নিজের ভুলগুলোই সহজে ধরে, যেটাকে আমরা বলি আত্মসমালোচনা, আত্মবোধ। আমরা অনেকেই ভুল করি কিংবা পারি না, কিন্তু সেই ভুলটাকে আমরা স্বীকার করতে চাই না, আমরা সেই ভুলটাকে ধরতে চাই না। আসলে নিজের ভুলগুলোকেই প্রথমে ধরা উচিত। অনেকেই আছেন ইগোর কারণে নিজের ভুলগুলো খুঁজে পেতে চান না বা নিজের ভুলগুলো তারা ধরতে চান না। ইগোর ভয়ে হেরে যাওয়ার ভয় থাকে, যার কারণে সেই ভুলটাকে তিনি এড়িয়ে যান। অনেকেই আছেন ভুলটাকে খুঁজেই পাচ্ছেন না। যখন তিনি ভুলটাকে খুঁজেই পাচ্ছেন না তখন নিজেকে শুধরাবে সে কোন জায়গা থেকে, যার কারণে তারও নিজেকে শুধরানো হয় না। মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক, মানুষ পারবে না এটাই স্বাভাবিক। আমরা যদি প্রথমে নিজের ভুলগুলোকে খোঁজার চেষ্টা করি, আত্মসমালোচনা করি, তখনই কিন্তু আমি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে দাঁড় করাতে পারবো, একজন বড় মাপের মানুষ হিসেবে, এবং যে কোনো কাজে আমার সফলতা আসবে। সেটা সমাজে, অফিসে, পরিবারে, যে কোনো জায়গায় আমি একজন ভালো এবং ইমানদার ব্যক্তি হিসেবে আমি আসলে পরিচিতি লাভ করব। আর সম্মানটা আসলে সেখানেই, যেখানে আমি এক সলিডভাবে নিজেকে পরিচিত করাতে পারবো এবং নিজে একজন সৎ এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠব। তখন অবশ্যই আমার আত্মসমালোচনা মানে নিজের ভুলটাকে আগে ধরার চেষ্টা করতে হবে কিংবা ধরতে হবে। যে যত তাড়াতাড়ি নিজের ভুলগুলোকে শুধরাতে পারেন, সে তত তাড়াতাড়ি নিজেকে সংশোধন করতে পারবেন। ভুল মানুষই করে, মানুষেরই ভুল হয়, কিন্তু সেই ভুলটাকে স্বীকার করার ক্ষমতা থাকতে হবে। নিজের ভুলটাকে স্বীকার করে আত্মসমালোচনা করে নিজেকে সেখান থেকে সংশোধন করে বেরিয়ে আসতে হবে এবং নিজের সম্ভাবনাগুলোকে ছড়িয়ে দিতে হবে নিজের মধ্যে। আমরা আসুন, যারা উদ্যোক্তা, যারা উদ্যোগের কাজ করছি, মানুষের সঙ্গে আমাদের সবসময় উঠা বসা, সমাজে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে পরিচিত করতে চাই, তাহলে অবশ্যই আগে নিজের সমালোচনাটা, নিজের ভুলগুলো ধরার ক্ষমতা রাখতে হবে। আমরা সকলেই নিজেকে সংশোধন করব এবং নিজেকে ভালো মানুষ হিসেবে সকলের সামনে পরিচিত করে তুলব। এটুকুই ছিল আমাদের আজকের লেসন। চেষ্টা করছি আমার লেসনগুলি, ভিডিও সেশন ক্লাসগুলি নিয়মিত দেবার, এবং যেন আমি শেষ পর্যন্ত ভিডিও সেশনগুলি দিতে পারি এবং নিজেকে একজন দক্ষ এবং ভালো প্রেজেন্টার এবং মানুষের সঙ্গে কথা বলার একজন সৎ সাহস রাখার এবং ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সুযোগ পাই। সেদিকে আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্থতা এবং সফলতা কামনা করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।